আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আজকে হচ্ছে বিজ্ঞান বিষয়ের যে সমাধান দিচ্ছি, অর্থাৎ যে প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আজকে আমরা যে নৈবিতিক অংশ ক বিভাগ, ঠিক আছে, যে 25 নম্বরের নৈবিতিক দিতে হবে, এই 25 নম্বরের যে প্রশ্ন একই সাথে সমাধান দেখবো আমরা, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তোমাদের ক বিভাগ থাকবে নৈবিতিক অংশ, এখানে তোমাদের বহু নির্বাচনী 15টি, আর এক কথায় থাকবে হচ্ছে 10টি। এই 25 নম্বরের পরীক্ষা হবে এই বিশেষ করে এই নৈবিতিক অংশে। তো বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে দেখো যে কোন গ্যাসের ব্যাপনের হার বেশি, ঠিক আছে। এখানে কি তোমাদের কি হবে, ক খ গ না গ? অবশ্যই গ নাম্বারটা হবে, ঠিক আছে। আমরা উত্তরটি দেখি, এই গ নাম্বারটা হবে। তো তারপর দেখা হচ্ছে 2 নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি করা আছে যে কোন ধবনে অর্থাৎ লিপিড অদ্রবণীয়, নাকি ইথর, অ্যালকোহল, পানি এবং ক্লোরোফ্লোরুম। এখানে অবশ্যই কি হবে, তোমাদের পানি হবে, ঠিক আছে। এই গ নাম্বার উত্তর হবে। তো 3 নাম্বারটা দেখো যে এখানে যেটি দেওয়া আছে যে 1s² এবং 2s² 2p6 এবং হচ্ছে 3s² 3pu অর্থাৎ p6q এবং 4s² এই ইলেকট্রনিক বিন্যাসের কোনটি মৌলের? ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং জিঙ্ক। কোনটা হবে? অবশ্যই হবে ক্যালসিয়াম, ক নাম্বার উত্তরটা হবে, ঠিক আছে। এবং তারপর দেখো 4 নাম্বার যেটি বলা আছে যে আচ্ছা, প্রোটনের চার্জ ও ভর কোনটি? এখানে হবে তোমাদের উত্তরটি হবে খ নাম্বার, ঠিক আছে। +1.602 গুণ হচ্ছে কি 10 পাওয়ার হচ্ছে কি -19 কলম্বো, তারপর হচ্ছে কি 1.673 এবং গুণ হচ্ছে কত 10 - 27 কিলোগ্রাম। এখন আমার উত্তরটি হবে। তো 5 নম্বরটা দেখো যে পিপোটাউট বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিড আচ্ছা অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের কোনটি যুক্ত হয়, ঠিক আছে। তো 5 নম্বর উত্তরটি হবে তোমাদের হচ্ছে এখানে দেখো যে গ নাম্বার, ঠিক আছে, অ্যামিন গ্রুপ, ঠিক আছে। এই যে গ নাম্বার উত্তরটি হবে। আচ্ছা, কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না? খাবার লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, নিশাদল এবং কি ফিটকিরি। অবশ্যই হবে উত্তরটি হবে তোমাদের এখানে নিশাদল, গ নাম্বারটা, ঠিক আছে। এবং 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার কি বলা হয়েছে, পর্যায় সারণীতে রোবনের অবস্থান কোনটি? উত্তরটি হবে ক নাম্বার, পর্যায় -2 গ্রুপ -13, ঠিক আছে, এটা হবে উত্তর। 8 নাম্বারটা কি, কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল? 8 নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে ক নাম্বার, মহাকর্ষ বল, ঠিক আছে। মহাকর্ষ বল হচ্ছে তোমাদের 8 নাম্বার উত্তর। 9 নাম্বারটা কি বলছে, নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন তো দৌড়বিদ 5 ms-1 বেগে দৌড়ায়, ঠিক আছে। তো 9 নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে ঘ নাম্বার, অর্থাৎ 625 জে। তো তারপর দেখো 10 নাম্বার যেটি বলা আছে যে 293 কেজি তাপমাত্রা 10 মিলিমিটার দীর্ঘ ধাতব দণ্ডকে উত্তপ্ত করে 303 কে তাপমাত্রা নিলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে, তাই না? তাই উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বার, 10 × 01, ঠিক আছে, এতে 10 × 01। তো তারপর দেখো 11 নাম্বার, কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান বেশি? Na, Si, Ai বা হচ্ছে Mg। তোমাদের হচ্ছে কোনটি হবে উত্তরটি হবে খ নাম্বার, ঠিক আছে, Si। তো 12 নাম্বার দেখো যে তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ অর্থাৎ সহগে কি ঘটবে? এখানে তোমাদের 12 নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে অর্ধেক হবে, ঠিক আছে, 1 নাম্বার উত্তর হবে অর্ধেক। 13 নাম্বার দেখো বেঞ্চ শঙ্কর তাদতে নিচের কোন ধাতুদ্বয় উপস্থিত থাকে? তো 13 নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে আচ্ছা 13 নাম্বার হবে তোমাদের এখানে দেখো ক নাম্বার, কার্বন এবং কি যোগ হচ্ছে কি আছেন, ক নাম্বার উত্তরটি হবে আর কি। তো 14 নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে 14 নাম্বার হবে তোমাদের এখানে গ নাম্বার, ঠিক আছে, 2 এবং 3, এই যে গ নাম্বার। তো তারপরে হচ্ছে 15 নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে 15 নাম্বার হবে এখানে ক নাম্বার, 1 এবং 2, এই দুটি মূল আনসার হবে 1 এবং 2, ঠিক আছে। তো এবার হচ্ছে 16 থেকে 25 পর্যন্ত তোমাদের হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে। তো 16 নাম্বার দেখো যে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে? তো 16 নাম্বার উত্তর হবে যে ঊর্ধ্বপাতন, ঠিক আছে। এবং 17 নাম্বার দেখো যে বংশগতির মৌলিক একক কি? ডিএনএ, এই যে ডিএনএ। এবং 18 নাম্বার দেখো যে সকল ভাইরাসের ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে? আরএনএ,
18 নম্বর হচ্ছে RNA। ঠিক আছে, তো 19 নম্বর কি বলা হয়েছে আমরা দেখি যে কাঁচা পিঠে দোলা জ্বালার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে? নিউটনের হচ্ছে প্রথম সূত্র কাজে লাগবে 19 নম্বর। ঠিক আছে, তো তারপর দেখো 20 নম্বর সালফেট যৌগিক অর্থাৎ H4 এবং কি 2 এর যোজনী কত? যোজনী হচ্ছে তোমাদের এখানে 2। ঠিক আছে, তো তারপর হচ্ছে 21 নম্বর পদার্থে কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়? এখানে হবে তোমাদের উত্তরটি গ্যাসীয়। 21 নম্বর হবে গ্যাসীয়। আচ্ছা 22 নম্বর দেখি প্রধান শক্তি স্তর N এর মান 3 হলে উপশক্তি স্তর 1 এর সর্বোচ্চ মান কত? 2 হবে। উত্তরটি হবে 2। ঠিক আছে, এবং 23 নম্বর লোহার একটি আক্ষরিকের নাম লেখো। আক্ষরিকের নাম হবে তোমাদের অর্থাৎ হেমাটাইট। 23 নম্বর। 24 নম্বর দেখো দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত হবে? মান হবে তোমাদের 27 হবে। ঠিক আছে, এবং নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি লেখো? F=ma। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের গাণিতিক দ্বিতীয় সূত্র। তো এগুলো হচ্ছে তোমরা মুখস্থ করবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।